2024 অসম বিধানসভা নির্বাচন, বিশেষ করে আমি দলের উল্লেখ করছি। হ্যাঁ, ধলাইতে এবার কে হবেন বিধায়ক, জনগণ কাকে চাইছেন, এটি একটি প্রশ্ন উঠছে গোটা ধলাইতে। যেখানে আমরা দেখতে পাচ্ছি নিহারঞ্জন দাস বিধায়ক পদে অনেক জনগণ চাইছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নিহারঞ্জনকে আবার বিধায়ক পদে চাইছেন বলে যে মন্তব্য, যে আওয়াজটা উঠে আসছে। আরেকদিকে অজয় লস্কর, উনিও টিকিট প্রত্যাশী, তিনিও বিজেপি টিকিটের দাবিদার রয়েছেন। এবং আরেকজন চর্চিত যে ক্যান্ডিডেট, যে প্রার্থী অমিয় কান্তি দাস, তিনিও অনেকবার দলাই থেকে বিজেপির টিকিটের দাবি করে আসছেন, তবে ওনাকে দল সমর্থন করছে না। গত উপনির্বাচনের সময় অমিয় কান্তি দাস অনেক সভা সমিতি করেছেন, যেখানে তিনি টিকিট পাওয়ার জন্য শেষ পর্যায়ে দল তাকে টিকিট দেয়নি, নিহারঞ্জন দাসকে দল টিকিট দিয়েছে। এবং পরবর্তীতে নিহারঞ্জন দাস ধলাই বিধানসভা থেকে একজন এমএলএ হয়েছেন। তবে এবার 2024-এ জনগণ কাকে চাইছে, নিহারকে, অমিয়কে না অজয়কে? অজয় লস্কর ও টিকিট প্রত্যাশী। আমরা একটি সূত্রে খবর পাচ্ছি অজয় লস্কর একজন সমাজসেবী, উনিও নাকি এবার 2024-এ টিকিট প্রত্যাশী হয়েছেন। এই খবরটাই কিন্তু কিছু একাংশ জনগণ তারা উল্লেখ করছেন, অজয় লস্করকে আমাদের লাগে। আবার অমিয় কান্তির যারা সাপোর্ট রয়েছেন তারা বলছেন অমিয় কান্তিকে আমাদের লাগে। আর নিহারঞ্জন দাস বর্তমান বিধায়ক, ওনার সঙ্গে যা জনগণ আমরা দেখতে পাচ্ছি, দলের বেশ কিছু জনগণ কিন্তু নিহারর পক্ষে। তবে কি নিহারঞ্জন দাস ফের কি 26-এ এমএলএ হচ্ছেন দলাই থেকে? দলাইতে এবার কিন্তু ভালো খেলা হতে সম্ভব রয়েছে। তবে দলের বেশ কিছু জনগণ কিন্তু নিহারকে তারা এমএলএ পদে দেখতে চান। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে দেখতে পাচ্ছি নিহারঞ্জন দাস রোগীদের বাড়িতে গিয়ে পর্যন্ত খোঁজখবর নিচ্ছেন, যারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরকেও মেডিকেল কলেজেও গিয়ে তিনি স্বাস্থ্যের খোঁজ নেন। এবং যেখানে অনুষ্ঠান বলুন, যেখানে কিচ্ছু বলুন, নিহারঞ্জন দাস ছুটে যাচ্ছেন। তবে দলের বেশ কিছু জনগণ নিহারঞ্জন দাসকে চাইছেন, যে তারা বলছেন 2024-এ আমরা নিহারঞ্জন দাসকে আবার বিধায়ক পদে চাই। তবে অমিয় কান্তি দাস গত উপনির্বাচনের সময় তিনি অনেক সভা সমিতি করেছেন, তারপর তাকে টিকিট প্রদান করা হয়নি দলের পক্ষ থেকে। তবে 2024-এ কি আবার তিনি টিকিটের দাবি করছেন? তবে জনগণ কাকে চাইছেন? অমিয় কান্তি দাস গত উপনির্বাচনের সময় যেভাবে মাঠে জোরজাপভাবে নামছেন, 26-এও দেখা যাচ্ছে। 26-এর নির্বাচন আসতেই দেখা যাচ্ছে যে বর্তমানেও তিনি মাঠে চষে বেড়াচ্ছেন, অনেক জনগণের সঙ্গে তিনি মত বিনিময় করতে দেখা যাচ্ছে। এবং নিহার যে বর্তমান বিধায়ক নিহারঞ্জন, ওনার সঙ্গে অনেক সাপোর্ট দলের বেশ কিছু জনগণ। তবে এবার কাকে জনগণ এমএলএ দেখতে চান, এটি একটি প্রশ্ন উঠছে। তবে আপনারা কাকে চাইছেন আমাদের এই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। অমিয় কান্তি দাস না নিহারঞ্জন দাস না অজয় লস্কর? অজয় লস্করও কিন্তু এবার টিকিট প্রত্যাশী 2024-এ বিজেপি দলের হয়ে। তবে কাকে আপনারা চাইছেন নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন।